আজকে আমি তোমাদেরকে বিউপি যে জিপিএ রিকোয়ারমেন্টটা থাকে এই রিকোয়ারমেন্ট আসলে কিভাবে বের করতে হয়, যে 20% বা 25% কিভাবে বের করতে হয় এটা তোমাদেরকে শেখাবো। তোমাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে দিতে মোটামুটি আমার অবস্থা খারাপ, তো ভাবলাম যে না ঠিক আছে একটা মানে একটা ভিডিও করে দিই, দেন তোমরা তাহলে নিজেরাই ক্যালকুলেট করে বের করতে পারবা। ঠিক আছে, দেখো আমি এইচএসসি টা বের করবো, তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে বের করতে আর কি। দেখো আমরা জানি এইচএসসি তোমার টোটাল মার্কস ছিল কত, টোটাল মার্কস ছিল হচ্ছে 1300। ঠিক আছে, 4 সাবজেক্ট সহ 1300 মার্কস ছিল। এখন 1300 মার্কস থেকে তুমি যে মার্কসটা পেয়েছো তার 25% মার্কস নেওয়া হবে। কত পার্সেন্ট? 25%। কত পার্সেন্ট নেওয়া হবে? 25% নেওয়া হবে এখান থেকে। ওকে, 25%। এখন কিভাবে 25% নেওয়া হবে সেটা আগে একটু মানে বুঝতে হবে যে কিভাবে 25% নেওয়া হবে। দেখো, প্রথমত প্রথমত কি করতে হবে, তোমার যে 1300 মার্ক, এই 1300 মার্কটা কি তোমার, এই 1300 মার্ক হচ্ছে টোটাল 100%। ঠিক আছে, তোমার এইচএসসি 100% মার্কস কত ছিল? 1300। এর ভিতরে মনে করো 1% ইউনিটারি মেথডে করতে হবে, তাহলে 100 ডিভাইডেড বাই 1300। ঠিক আছে, এরপরে এইখান থেকে তুমি পেয়েছো কত মার্ক এইচএসসি তে? সাপোজ আমি ধরলাম তুমি 1070 মার্ক পেয়েছো এইচএসসি তে। কত পেয়েছো? 1070 মার্কস পেয়েছো। এই 1070 মার্কের কারণে তুমি 1070 মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই 1300। দেখো, এইটা হচ্ছে তোমার ইকুয়েশন। তুমি এই যে 100% এইচএসসি 100% যে টোটাল মার্কস, এখান থেকে কত পার্সেন্ট পেয়েছো, এখান থেকে আমি ক্যালকুলেট করে নিয়ে এসেছি এটা 82.30। ঠিক আছে, 82.30, এই 82.30% মার্কস তুমি তোমার এইচএসসি তে পেয়েছো। কোথায় পেয়েছো? এইচএসসি তে পেয়েছো। এখন এইচএসসি তে মার্ক কত ছিল? এইচএসসি তে তোমার মার্ক ছিল হচ্ছে 1070। 1070টা হচ্ছে তোমার এইচএসসি যে মার্ক সেটার 82.3%। 82.3% মার্কস তাহলে কোথায় পেয়েছো? এইচএসসি তে। এই 82.3% এর, এই 82.3% এর 25% তোমাকে বিউপি কাউন্ট করবে তোমার জন্য। কত পার্সেন্ট কাউন্ট করবে? 25%। এখন এই জায়গাটা দেখো, এটা কিভাবে সলভ করবে? এইভাবে জাস্ট এইখানে তোমার মার্কটা বসায় দিবা, এই জায়গাটায় তোমার মার্কটা বসাই দিবা, দিয়ে ক্যালকুলেট করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পেলাম, এইচএসসি এর মার্কটা পেয়ে গেছে 82.5। এটা থেকে কত পার্সেন্ট নেবে বিউপি? 25% নিবে। এরপরে কি ক্যালকুলেট করতে হবে দেখো, এখন যে 25% নিবে, এই 25% আসলে কিভাবে বের করবা সেটা দেখতে হবে। দেখো, তাহলে তোমাকে যদি 100%, এই 100% ধরবা এখানে, 100%-এর মধ্যে তুমি কত পেয়েছো? তোমার পার্সেন্ট কত ছিল? 82.30 পেয়েছো তুমি, রাইট? 80। তাহলে 1%-এর মধ্যে কত পাচ্ছ? 82.30 ডিভাইডেড বাই 100। ওকে, এবং লাস্টলি তোমাকে কত পার্সেন্ট নিচ্ছে বিউপি তোমার এখান থেকে? তোমার এখান থেকে 25% নিচ্ছে। কত পার্সেন্ট নিচ্ছে? 25%। এখন 25% নিলে কত হবে? 25 multiplied by 82.30 divided by 100, রাইট? এখন এটা কাটলে 4 হয়। এখন 4 দিয়ে এটাকে ডিভাইড করলে 20.57 মেবি, হ্যাঁ 20.57 এটা আসে। তাহলে তুমি এই 25 মার্কের মধ্যে, ওই 25 তোমার এইচএসসির যে 25 ছিল, 25% মার্কস নিবে, এই 25-এর মধ্যে তুমি কত পাচ্ছ? 20.57, যখন তোমার এইচএসসি মার্কস ছিল 1070। 1070, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে 1070 মার্কস নিয়ে তুমি সেখান থেকে কত মার্কস তোমাকে বিউপি নিবে তোমার জন্য? ওখান থেকে 20.57 মার্কস অ্যাড হবে। কতর ভিতরে? 25-এর ভিতরে। এইভাবে নিজেরা ক্যালকুলেট করে ফেলবা, নিজেরা ক্যালকুলেট করে ফেলবা। এইভাবে জাস্ট তোমার এবার এই সিস্টেম বের করলাম, এরপর এই সিস্টেম বের করবা, এইভাবে ক্যালকুলেট করবা, করে দেখবা যে কোনটা আসতেছে, সেই তত পার্সেন্ট মার্কস বা তত মার্কস হচ্ছে তোমাকে বিউপি কারেন্ট মানে ওখানে কাউন্ট করবে। বোঝা গিয়েছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো প্রবলেম থাকে আবারও জিজ্ঞেস করবো, নো প্রবলেম, ভাইয়া তোমাদেরকে অ্যান্সার করে দিবে। ওকে।